ষষ্ঠ শ্রেণী হিন্দু ধর্ম শিক্ষা সিলেবাসে তোমাদের কি কি আছে সেটি আমরা দেখব। দেখো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ক্রমিক নাম্বার প্রথম অধ্যায় দেওয়া আছে, দ্বিতীয় অধ্যায় আছে আর তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের উপরে যে অভিজ্ঞতা গুলোর নাম এখানে দেওয়া আছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। এই অভিজ্ঞতাগুলোর উপরেই এবং এখানে পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে, সেগুলোর উপর কিন্তু আমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো চলো আমরা এবার এক নজরে দেখে নেব আমাদের বার্ষিক পরীক্ষায় কোন ধরনের আইটেমগুলো থাকবে। হ্যাঁ, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এখানে প্রথমে বলা আছে নৈবিত্তিক প্রশ্ন হবে দুই রকমের, বহু নির্বাচন এক কথায় উত্তর। এরপরে রয়েছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন এবং রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর। তো সব সাবজেক্টের ক্ষেত্রে মোটামুটি একই রকম প্রশ্নের ধারা ও মানবন্টন। তোমরা একটু দেখে নাও তো মানবন্টনগুলো কেমন হতে পারে। এবার নমুনা প্রশ্নের দিকে যদি তাকাই তাহলে আমাদের ধারণাটা আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে এমসিকিউর কথা বলা আছে, এমসিকিউ তো অনেক ইজি। হ্যাঁ, এরপরে বলা আছে এক কথায় উত্তর দাও। হ্যাঁ, প্রত্যেকটা নাম্বারের জন্য কিন্তু 1 মার্ক করে। উপাসনা করার আগে নিজেকে কি করতে হয়, হ্যাঁ এরকম এক কথায় উত্তর দিতে হবে। এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন দেখতে পাচ্ছি এবং যে কোনো 3টি প্রশ্ন, ওই যে বড় প্রশ্ন যেটা দৃশ্যপট বিহীন যেটা, হ্যাঁ মানে বড় প্রশ্ন এক কথায় আমার অবিনাশিতা বলতে আত্মার অবিনাশিতা বলতে কি বোঝায়, এটা আমরা দেখতে পাচ্ছি। এই ধরনের বড় বড় প্রশ্নগুলো আমাদের হচ্ছে আনসার করতে হবে। এরপর হচ্ছে দৃশ্যপট নির্ভর, তার মানে হচ্ছে একটা সৃজনশীলমূলক কোশ্চেন উত্তর। হ্যাঁ, দুটো প্রশ্ন থাকবে, একটা 1 মার্ক একটা 7 মার্ক, কোনো কোনো ক্ষেত্রে আবার 3 মার্ক 5 মার্কও হতে পারে। এই যে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি টোটাল 8 মার্কের হবে, ঠিক আছে। তো এই হলো আমাদের প্রশ্নের ধারা, মানবন্টন এবং নমুনা প্রশ্ন তোমাদের দেখিয়ে দিলাম। তো যারা আমার ভিডিওটি দেখছো প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে।